আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন একটি থাম্বনেল লাগান, সেই থাম্বনেলটি কি সত্যি এইচডি থাম্বনেল লাগান না নর্মাল থাম্বনেল লাগান? কারণ ইউটিউব কিন্তু এইচডি থাম্বনেলকে সাপোর্ট করে, নর্মাল থাম্বনেলকে সাপোর্ট করে না। আপনি যদি এইচডি থাম্বনেল তৈরি করতে জানেন তাহলে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, আর যদি আপনি না জানেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে একটি ইউটিউবের জন্য এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন। কারণ একটি ভিডিওকে ভাইরাল করার পেছনে 4টি কারণ থাকে: আপনার থাম্বনেল, টাইটেল, ট্যাগস আর ডেসক্রিপশান। এই 4টা কিন্তু সাজেস্ট করে একটি ভিডিওকে ভাইরাল করার জন্য। তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর আপনাদেরকে টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশান সমস্ত কিছু বিস্তারিত পরে ভিডিওতে জানাবো। তো এই ভিডিওটিতে যদি এখন লাইক না করে থাকেন তো ফাটাফাট একটি লাইক করে দিন, কারণ একটি লাইক আপনার ভাইকে খুব মোটিভেট করে। আর বলেন তো হচ্ছে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি আপনি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি ইউটিউবে এইচডি থাম্বনেল বানানোর জন্য বরাবরের মতো PicsArt অ্যাপটি ব্যবহার করব। তো চলো PicsArt অ্যাপটিকে ওপেন করে নিই। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে তোমাদের সামনে। তো এই যে প্লাস অপশান আছে নিচের দিকে, এইখানে একবার ক্লিক করে দেবে, নিয়ে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা মোবাইলে ডাটা অন করে রাখবে, তাহলে কি হবে, অনেকগুলো তোমরা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে। আর ডাটা অন করে না রাখলে ব্যাকগ্রাউন্ডগুলো খুলবে না, তার জন্য তোমরা ডাটাটা অন করে রাখবে। নিয়ে একটু স্লাইড করে আসবে নিচের দিকে, দেখবে এখানে ফ্রি ফটো বলে একটা অপশান আছে, এগুলো তোমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবে। আর তোমরা আরও সব দেখতে চাও তাহলে এখানে সি ওয়ালে ক্লিক করে দেবে, তাহলে সব ফটোগুলো তোমাদের সামনে খুলে যাবে। তো এগুলো তোমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারবে। তো চলো আমি একটি সিলেক্ট করে নিই। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলেই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার কি করবে, এই টুলস লেখা আছে, এই টুলসে ক্লিক করবে, তারপরে এই ক্রপ বলে অপশান আছে, এই ক্রপে ক্লিক করে দেবে। তারপর এটাকে স্লাইড করে একদম এইদিকে চলে আসবে, দেখবে ইউটিউব বলে একটা অপশান আছে, ইউটিউব, এখানে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ইউটিউবে যতটা তোমার থাম্বনেল দরকার ততটা তোমার নিয়ে নেবে অটোমেটিক। তারপর এখানে ক্লিক করে দেবে। তো ইউটিউবের থাম্বনেলের রিসাইজটা হচ্ছে তোমার 1920x1080। তো সেটা কীভাবে বার করবে, তার জন্য আবার এই টুলসে ক্লিক করবে, তারপর এই যে রিসাইজ লেখা আছে, এই রিসাইজে ক্লিক করে দেবে। তারপর এখানে দেখো সাইজটা একটু বড় হয়েছে, তো এটাকে তোমরা একটু কমিয়ে দেবে। তাই আমি বললাম 1920x1080, এটাই হচ্ছে পারফেক্ট সাইজ। তো এই একদিকে লিখলে তোমার অন্যদিকে অটোমেটিক বেড়ে যাবে। তারপর এই সাইজে ক্লিক করে দেবে। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য কি করবে, এই ইফেক্ট আছে, এই ইফেক্টে ক্লিক করবে, তারপরে যে ব্লার বলে অপশান আছে, এই ব্লারে ক্লিক করে দেবে। তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেল। তোমরা যদি আরও ব্লার করতে চাও তাহলে আবার এই ব্লার অপশানে ক্লিক করবে, তাহলে এরকম তোমার অপশান চলে আসবে। তারপর তোমরা ইচ্ছা মতো এটাকে ব্লার করে নিতে পারবে। তো চলো আমি একটু বাড়িয়ে দিই, আমি 30 করে দিলাম। তারপর এখানে সরাসরি ওকে করে দেবে। তারপর থাম্বনেল বানানোর জন্য যে ফটোগুলোর প্রয়োজন সেই ফটোগুলো আনতে হবে। তো তার জন্য কি করবে, একটু স্লাইড করে এদিকে নিয়ে আসবে, দেখতে হবে এখানে অ্যাড ফটো বলে একটা অপশান আছে, এই অ্যাড ফটোতে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, নিয়ে সরাসরি রিসেন্টে ক্লিক করবে, তারপরে গ্যালারিতে চলে যাবে, নিয়ে তোমাদের যে ফটোর প্রয়োজন সেই ফটো তোমরা নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমার ফটো চলে এসছে। এবার এখানে অ্যাডে ক্লিক করে দেবে। এই দেখতে পাচ্ছ আমার ফটোটা ব্যাকগ্রাউন্ড আবার চলে এসছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইরেজ করে রেখেছি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য আগে থেকেই। তো তোমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে অনেক অ্যাপ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নেবে, কিংবা PicsArt অ্যাপ থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নিতে পারবে। তো চলো এবার আমি এটাকে ঠিকভাবে বসিয়ে দিই। তো এবার যদি আমরা এখানে একটা বর্ডার দিই তাহলে বর্ডার দিলে কী হবে, ছবিটা দেখতে ভালো লাগবে। চলো একটু বর্ডার দিয়ে দিই। তো বর্ডার দেওয়ার জন্য কী করবো, এখানে যে অনেকগুলো অপশান আছে একটু স্লাইড করে আসবো সাইডে, দেখতে হবে বর্ডার বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবো। এবার দেখো এখানে অনেকগুলো কালার এসছে, তো যে কালারটা তোমার ভালো সেটা তোমরা ক্লিক করে দেবে। তো চলো আমি একটা ক্লিক করে দিই, আমি রেডটাই নিয়ে নিলাম। তারপরে এখানে তোমরা থিকনেসটাকে একটু কমিয়ে দেবে, তারপর সরাসরি ওকে করে দেবে। দেখো আমার এখানে এটা চলে এসছে। এবার কি করবে, তোমরা এখানে সরাসরি ওকে করে দেবে। এতটা আমাদের কাজ কমপ্লিট। এবার কি করবো, আমরা লিখবো এখানে যে এইচডি থাম্বনেল মোবাইল দিয়ে। তো আমরা লেখার জন্য কি করব, এই যে নিচে অনেকগুলো অপশান আছে, একটু স্লাইড করে আসবো, দেখতে পাবো ড্র বলে একটি অপশান আছে, এই ড্রতে ক্লিক করব, তারপরে আবার এই ড্রতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে, নিজে দেখতে পাচ্ছ এই প্লাস আর গোল করে অপশান আছে, এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। নিয়ে এই যে চারকোনা বক্সটা দেখতে পাচ্ছি, বক্সের উপর ক্লিক করে দেবো, আর এখানে স্ট্রোক হয়ে আছে এটাকে ফিল করে দেবো, তারপরে সরাসরি ওকে করে দেবো। নিয়ে আমরা এখানে এই স্ক্রিনের উপর টানলেই এটা একদম বড় হয়ে যাবে। তারপরে এটাকে আমরা ঠিকভাবে বসিয়ে নেব। আমি একটা বসিয়ে নিলাম, তোমাদের ইচ্ছা মতো তোমরা বসিয়ে নেবে। তো একটি হয়েছে, এখানে আমরা লিখবো যে এইচডি থাম্বনেল, আর একটিতে লিখবো মোবাইল দিয়ে। তার জন্য কী করবো, আবার আমরা এই জায়গাতে ক্লিক করব,
নিয়ে সরাসরি ফিল আছে, ফিল করা আছে, এবার ওকে করে দেবো। আর আমরা কালারটাকে চেঞ্জ করে নেব। এই যে শেষে দেখতে পাচ্ছ ব্ল্যাক করা আছে, এখানে ক্লিক করলেই কালার অন্য অপশান চলে আসবে। তো আমি এটাকে রেড করে দেবো, নিয়ে ওকে করে দেবো কালারটাকে, নিয়ে আবার এখানে আমরা টেনে নেব। তারপর এটাকে আমরা ঠিকভাবে কাস্টমাইজ করে বসিয়ে দেবো। এই যে আমি বসিয়ে দিলাম, এবার তোমরা তোমাদের মনের মতো করে বসিয়ে নেবে। এই যে আমরা সরাসরি এখানে ওকে করে দেবো। তারপরে এরকম অপশান চলে আসবে, নিয়ে আমরা দেখতে পাবো এখানে টেক্সট বলে একটা অপশান আছে, এই টেক্সটে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কিবোর্ডটি খুলে যাবে। এবার আমরা এখানে লিখব, এটাকে আমরা ঠিক মতো বসিয়ে দেব। দেখতে পাচ্ছ আমাদের প্রথমটা লেখা হয়ে গেছে। আবার আমরা এখানে লিখবো মোবাইল দিয়ে, তার জন্য আবার কী করবো, এই টেক্সটে ক্লিক করব, এখানে আমরা লিখব মোবাইল দিয়ে। তারপর এটাকে আমরা কাস্টমাইজ করে বসিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমার থাম্বনেল কমপ্লিট। এবার কি করবে, এই সরাসরি ওপরে এখানে ক্লিক করে দেবে টিকমার্কে, তারপর আবার টিকমার্কে ক্লিক করে দেবে। এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সেভে ক্লিক করে তোমরা এই সেভে ক্লিক করে দেবে নিচে। তাহলে দেখো এখানে লেখা উঠে গেল যে সেভ টু গ্যালারি, তোমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এইভাবেই তোমরা এইচডি থাম্বনেল তৈরি করতে পারবে। তো আমি আশা করি যে আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি এতে কোনো অসুবিধা হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো রকম হেল্প চাই, যদি কোনো রকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে যদি কিছু আপনাদের দরকার হয়, সেটা আমার কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি সেরকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন, কারণ এই চ্যানেলে আপনাদের এরকম জেনুইন কন্টেন্ট এবং ইউটিউবের সমস্ত কিছু টিপস এই চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।